সুখবর সুখবর সুখবর, সাধারণ মানুষের জন্য উন্মুক্ত করে দেওয়া হলো টঙ্গী বেইলি ব্রিজ। ধন্যবাদ জানাচ্ছি কর্তৃপক্ষকে, ধন্যবাদ জানাচ্ছি, সাধুবাদ জানাচ্ছি যারা এই বেইলি ব্রিজটির জন্য যারা সংগ্রাম করেছেন, যারা মানববন্ধন করেছেন, যারা বিভিন্ন প্রিন্ট মিডিয়া এবং ইলেকট্রনিক মিডিয়া যারা শ্রম দিয়েছেন সাধারণ মানুষের জন্য। পাশাপাশি কিন্তু আমি আমার ব্যক্তিগতভাবেও কিন্তু আমি অনেক চেষ্টা করেছি এই সাধারণ মানুষের এই বেইলি ব্রিজটির জন্য। আমি ফেসবুকে লাইভে, ইউটিউব চ্যানেলে বিভিন্নভাবে তুলে ধরেছি সরকারের কাছে পৌঁছিয়ে দেওয়ার জন্য যে এই ব্রিজটি অত্যন্ত গুরুত্বপূর্ণ সাধারণ মানুষের জন্য। কারণ অনেক সাফার করতে হয় এই টঙ্গী বা আবদুল্লাপুরে যারা হাজার হাজার মানুষ কিন্তু এই বেইলি ব্রিজটি দিয়ে যাতায়াত করে। যখন এই বেইলি ব্রিজটি যখন ভেঙে ফেলা হলো বা আরেকটি ব্রিজ যখন নদীতে ভেঙে পড়ে গেল, এই মানুষের ভোগান্তি কিন্তু চরমে পৌঁছেছিল। সেই ভোগান্তি থেকে কিন্তু আমরা মুক্তি লাভ করলাম। সাধারণ মানুষ কিন্তু খুশি এবং আমরাও খুশি। এটা আমরা আশা করব যেন এটা অব্যাহত থাকে। এই বেইলি ব্রিজটি যেন সবসময়ের জন্য যেন বন্ধ না হয়। সাধারণ মানুষের কল্যাণের কথা চিন্তা করে, সাধারণ মানুষের কথা চিন্তা করে যেন এই বেইলি ব্রিজটি সবসময়ের জন্য যেন উন্মুক্ত রাখা হয়। একটু কথা বলি, এই যে বেইলি ব্রিজটি যে করলো, এটার জন্য আপনাদের জন্য অনেক উপকার হয়েছে না? চলাচলের জন্য কত কষ্ট না মানুষ করছে। হ্যাঁ, দেখেন সবাই কিন্তু খুশি। এই যে হাসিটা, যে হ্যাঁ আমরা উপকার পাইছি, এটাই কিন্তু অনেক পাওয়া, অনেক চাওয়া আপনাদের কাছ থেকে। এই হাসিটা, সাধারণ মানুষের এই হাসি যেন সবসময় থাকে। আপনাকে অসংখ্য ধন্যবাদ। এই বেইলি ব্রিজের জন্য কিন্তু আমি অনেক সংগ্রাম করেছি। আমি ফেসবুক লাইভ করেছি, ইউটিউব চ্যানেলে পর্যন্ত কিন্তু আমি নিয়মিত প্রচার করেছি যে সাধারণ মানুষের জন্য এই বেইলি ব্রিজটি যে কতটা গুরুত্বপূর্ণ। একটু কথা বলতে পারি? আসসালামু আলাইকুম। এই যে বেইলি ব্রিজটি যে উন্মুক্ত করে দেওয়া হলো সাধারণ মানুষের জন্য, কেমন প্রতিক্রিয়া কি আপনার? ভালো না মানুষের জন্য যে হাজার হাজার মানুষ কিন্তু সাফার করতো প্রতিদিন? আসলে আমাদের জন্য অনেক একটা উপকার হয়েছে। আমরা এর আগে ভালোভাবে যেতে পারতাম না, অনেক কষ্ট হতো। হ্যাঁ, এটা উন্মুক্ত করাতে আমাদের জন্য অনেক ভালো। মানে অনেক শান্তি যে সহজে কিন্তু আমরা টঙ্গী বাজার বা আবদুল্লাপুর কিন্তু যাতায়াত করতে পারি। এখন আমাদের ওই সমস্যাটা ফেস করতে হয় না। এটা সবসময় যেন থাকে, এটা যেন পার্মানেন্ট থাকে, এই আশা আমরা কর্তৃপক্ষের কাছে করি যে কখনো যেন আর এই বেইলি ব্রিজটি যেন ভাঙা না হয়। অসংখ্য ধন্যবাদ আপনাকে আমার সাথে থাকার জন্য। একটু কথা বলি, এই যে বেইলি ব্রিজটি যে করে দিয়েছে আপনাদের উপকার হয়েছে না? হ্যাঁ, এখন নির্বিঘ্নে সুন্দরভাবে একদম হাঁটাচলা করতে পারেন, স্বাধীনভাবে যেতে পারেন। সবাই কিন্তু একটু খুশি যে বেইলি ব্রিজটি মানুষের কিন্তু অনেক উপকার হয়েছে, অনেক উপকার, যেটা আসলে ভাষায় প্রকাশ করা যায় না, যেটা আসলে বলে কখনো শেষ করা যাবে না। এই যে আপনার যে রাস্তাটা করে দিছে, এটা উপকার হয়েছে না আপনার জন্য? সুন্দর হয়েছে না? হ্যাঁ, ধন্যবাদ। সবাই কিন্তু খুশি। আসলে এই বেইলি ব্রিজটি পেয়ে কিন্তু সাধারণ মানুষ কিন্তু আসলে আনন্দিত, অনেকটাই খুশি। আমরা চাই যে এই ধারাবাহিকতা যেন সবসময় থাকে, আর যেন কখনো এই বেইলি ব্রিজের উপরে আঘাত না আসে। সকলকে ধন্যবাদ জানাচ্ছি এবং কর্তৃপক্ষ যারা এই বেইলি ব্রিজটি সাধারণ মানুষের জন্য উন্মুক্ত করে দিয়েছেন, নতুন করে তৈরি করেছেন, কর্তৃপক্ষকে ধন্যবাদ জানাচ্ছি, সাধুবাদ জানাচ্ছি এবং মোবারকবাদ জানাচ্ছি। সম্মানিত দর্শক, সকলকে ধন্যবাদ জানাচ্ছি। শেয়ার করে দিয়ে আরেকজনকে দেখার সুযোগ করে দিবেন। টঙ্গী বেইলি ব্রিজ সাধারণ মানুষের জন্য উন্মুক্ত করে দেওয়া হলো।